দিয়া দাও আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিন আল মাইল বারিদ মাওলার প্রেম মাওলার ভালোবাসা মাওলার দিদার কি যে মজা আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও একটা নজর দেখার তৌফিক না দেখিয়ে কত চেষ্টা করছি না দেখিয়ে কত সামনে দাঁড়াইছি না দেখিয়ে কত হুকুম তোমার পালন করছি কিয়ামতের মাঠে দেখা দিও আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ একবার দেখা দিও একবার দেখা দিও जन्नत दो ज़ौक़ से यार क्या करो आरज़ू है मैं तुझे साथ देखा करो बात दो ज़ौक़ जन्नत से ज़ौक़ बे तू जन्नत दो ज़ौक़ से दिलरुबा माওলা দোজখ গিয়া তোমাকে পাইলে দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে আর জান্নাতে গিয়া তোমাকে না পেলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে মাওলা আমি চাই তোমাকে আমি চাই তোমাকে আমি চাই তোমাকে তুই তু হ্যায় তুই তু হ্যায় তুই তু जिधर देखता हूँ मैं তুই তু হ্যায় তুই তু কবুল করিও আমার যুবক বাবারা কাউকে মহব্বত আমার মাওলাকে মহব্বত করো কাউকে ভালোবাসো আমার মাওলাকে ভালোবাসো কাউকে মহব্বত করবা আমার মাওলাকে মহব্বত করো উমিরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু জালজিদারে ওয়া জালজিদারা মা উহিব্বু দিয়ারি শাগাফতু কলবি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা বলে আমি লায়লার শহরের মধ্যে থেকে ঘুরতেছিলাম লায়লা যে শহরের মধ্যে বাস করতেছে আমরু আলাত দিয়ারে দিয়ারে লায়লা আমি লায়লা শহরের মধ্যে থেকে ঘুরতেছিলাম আমি এই দেয়ালে চুমা দেই ওই দেওয়ালে চুমা দেই ওই বিল্ডিং এর মধ্যে আমি চুমা দেই আমা উহিব্বু দিয়ারি শাগাবনা কলবি আসলে দেয়াল বিল্ডিং এর সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে নাই আসলে আমি তো বিল্ডিং এ চুমা দেই না আমি তো দেয়ালের মধ্যে চুমা দেই না ফুলের গাছের মধ্যে চুমা দেই না বাগানের মধ্যে চুমা দেই না ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা বরং আমি তার মহাব্বতে এই গাছের মধ্যে চুমা দেয় বিল্ডিং এর মধ্যে চুমা দেয় যে এই শহরের মধ্যে বাস করতে আছে যে শহরের মধ্যে বাস করে তার মহাব্বতে আমি চুমা দেই কারণ যে আশিক মাশুকের স্থানকে সে মহাব্বত করে যে আশিক মাশুকের সব কিছুকে বেশি মহাব্বত করে তুমি কি দেখো না
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আমার নবীকে মোহাব্বত করার কারণে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা লাগাবার পরে রক্ত বের হইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ তুমি এই রক্তগুলো বাইরে পুঁতিয়ে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে আসিয়া বসে আমি তো পুঁতিয়া ফলাইছি, কোথায় পুষছো? বলে আমি রক্ত খাইয়া ফলাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতে পড়িয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের অবস্থাটা কি হয়েছে একটা হাদিস শুনলে বুঝতে পারবা। সুফাইল আজবাহি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললাম আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন, সত্য এবং সত্য একটা হাদিস শোনাবেন যেই হাদিসটা আপনি নবীর থেকে শুনছেন এবং অনুধাবন করছেন, ভালো মতো সেই হাদিসটাকে আপনি বুঝছেন, এরকম একটা হাদিস আপনি আমাকে শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিস আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুনছি এবং ভালোভাবে বুঝছি। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু চিল্লান দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেলেন। রাবী বলেন আমরা অপেক্ষা ছিলাম হুশ আসার। কিছুক্ষণ পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হুশে আসার পরে বলে হ্যাঁ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যা আমি নবীর থেকে শুনছি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে হাদিসটা বয়ান করছেন, এই জায়গায় যেখানে আমি ছিলাম আমার নবী ছিল, অন্য কেউ ছিল না। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা আবার চিল্লান দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছেন। এই জায়গায় নবী ছিল, আজকে আমার নবী নাই। আবার কিছুক্ষণ পর হুশে আসার পরে আবু হুরায়রার চেহারা মুছলেন, এবার বলেন হ্যাঁ আমি তোমাকে একটা হাদিস শোনাবো আমি নবীর থেকে শুনছি এবং এই জায়গায় আমার নবী ছিলেন এবং আমি ছিলাম, অন্য কেউ ছিল না। এই কথা বলার সাথে সুম্মা নাশদান শাদীদাতান সুম্মা মালা খররান আলা ওয়াজহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে এমন ভাবে জোরে চিল্লান দিলেন, চিল্লান দিয়ে উপর হইয়া বেহুশ হইয়া পড়িয়া গেলেন। দেখো আজকে আমাদের মধ্যে এরকম কোনো বেহুশি নাই, আমাদের জবান থেকে চিল্লিও নাই। যদি কেউ চিল্লান দেয় তার দিকে সবাই তাকায়, ঘটনাকে লোকটা চিল্লায় কেন? ওরে বাবারে যার পেটের মধ্যে ব্যথা সে তো চিল্লাইবে, তোমার পেটের মধ্যে ব্যথা নাই তুমি কেন চিল্লাবা? যার কলিজার মধ্যে আগুন আল্লাহ, যার কলিজার মধ্যে মারিফতের আগুন লাগিয়া গেছে, যেদার দেখতা হো মাই তু হি তু হায় তু হি তু হায় তু হি তু, हर रंग में तू है, गोल में तू है, बो में तू, जिधर देखता हो मैं तू ही तू। बयान करते दिए, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যেদিকে তাকাই সেদিকে আমার মাওলা আল্লাহ। তুমি এমন ভাবে ইবাদত করার জন্য তুমি মাওলাকে দেখিয়া ফেলাইছ। আশিকের অবস্থা এরকম হয় যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলে মাওলা আমাকে একটু দেখা দাও, আমাকে একটু দেখা দাও। আল্লাহ পাক বারবার লান তারানি লান তারানি লান তারানি। আল্লাহ আল্লাহ
বাবারে কত মানুষ নামাজ পড়ে মাওলার সাথে প্রেম আলাপ শুরু করিয়া দেয়। বাবারে তুমি আমি কি নামাজ পড়ি। এক যুবক তার হাতের মধ্যে রোগ লাগিয়া গেছে, এখন ডাক্তার বলছে তার হাত কাটিয়া ফেলাইতে হবে। আগের জমানায় বেহুশ কারণ ঔষধ ছিল না, আগের জমানায় কোনো অঙ্গ কাটার জন্য হাত পা শক্ত হয়ে বাঁধা হইতো, তারপর কাটতে হইতো। ডাক্তার যখন রশি নিয়ে আসছে ওই যুবককে বাঁধবে এবং তার হাত কাটবে, তখন যুবকের মা বলে তাকে বাঁধার কোনো দরকার নাই, রশি লাগাবার কোনো দরকার নাই। আমার ছেলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন হাত কাটিয়া ফেলাইও। ওই যুবক যখন নামাজে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে তার হাত কাটিয়া ফেলাইছে, খবর না। নামাজের সময় পাড় থেকে তীর খুলিয়া ফেলাইছে, খবর না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, যখন আজান হইয়া যায় তা আমিও নবীকে চিনতাম না, নবী আমাকে চিনতো না। আল্লাহ, আমরা কি নামাজ কি জানি বাবারে। আল্লাহ, শরীয়ত বাদ দেওয়া যাবে না, শরীয়তের উপরে চলতে হবে। শরীয়ত অর্থই কানুন, শরীয়ত অর্থই কানুন, নিয়ম পদ্ধতি পন্থা রাস্তা। খবরদার শরীয়ত বাদ দিয়া মারেফাত হয় না, শরীয়ত বাদ দিয়া কোনদিন মারেফাত অর্জন করা যায় না। যেরকম ফুলের মধ্যে ফুলের ঘ্রাণ থাকে, ফুলের থেকে ফুলের ঘ্রাণকে আলাদা করা যায় না। মিষ্টির মধ্যে মিষ্টির স্বাদ থাকে, মিষ্টির থেকে স্বাদকে আলাদা করা যায় না। ঠিক শরীয়তের মধ্যেই মারেফাত থাকে, শরীয়ত থেকে মারেফাতকে আলাদা করা যায় না। তুমি নামাজ পড়বে না, তোমার ভাবে এইভাবে কিভাবে ফালাক পয়দা হবে? যখন নামাজে দাঁড়াবে তখন খেয়াল করবে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আল্লাহ কবুল করে বাবারা, মাওলা যদি ত্যাগ করতেই পারো কি যে মজা। আল্লাহ, যারা মাওলাকে পাইছে তারা সব কিছু পাইয়া গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মাওলাকে পাইছে সে সব কিছু পাইয়া গেছে। আর যে আমার মাওলাকে পায় না সে কিছুই পায় নাই, তার কিছুই নাই, সব শেষ। যারা আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে পারবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যারা আমার মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবে, আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ আল্লাহ পাকের পাগল আমার মাওলাকে দেখার জন্য অস্থির হয়ে যাবে। আমার মাওলাই কই? আরে দুনিয়াতে মাওলাকে দেখার জন্য কত চেষ্টা করছি, মাওলা তুমি দেখা দাও নাই, আজকেও কি দেখা দিবে না? আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আমার মাওলাকে দেখার জন্য পাগলরা দৌড়াদৌড়ি শুরু করবে। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের হিসাব, কিসের নিকাশ, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ও মাওলা, তুমি কি এখন আমাকে দেখা দিবা না? আমি কি তোমাকে এখনো দেখতে পারবো না? যখন পাগলরা দৌড়াদৌড়ি শুরু করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। যখন আমার মাওলাকে দেখার জন্য পাগলরা দৌড়াদৌড়ি শুরু করবে, আমার মাওলা বলবে, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেদিত, প্রত্যেকের জায়গাকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে ৭০,০০০, কোন রবায়তের মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, মাওলার প্রেম, মাওলার ভালোবাসা, মাওলার দিদার, কি যে মজা। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দেয়, একটা নজর দেখার তৌফিক। না দেখিয়ে কত চেষ্টা করছি, না দেখিয়ে কত সামনে দাঁড়াইছি, না দেখিয়া কত হুকুম তোমার পালন করছি। কিয়ামতের মাঝে দেখা দিও। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। আল্লাহ, আল্লাহ একবার দেখা দিও, একবার দেখা দিও। जन्नत दो ज़ोक से यार क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बात दो ज़ोक जन्नत आस्ते ज़ाफ़ेज़ा बेतु जन्नत दो ज़ोक आस्ते दिल रूबा। मावला दोज़ोक किया तुम्हें पाइले दोज़ोक আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাতে গিয়ে তোমাকে না পেলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। মাওলা, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। তুই তু है, তুই তু है, তুই তু। जिधर देखता हूँ भाई তুই তু है, তুই তু। কবুল করিও আমার যুবক বাবারা। কাউকে মহব্বত, আমার মাওলাকে মহব্বত করো। কাউকে ভালোবাসবো, আমার মাওলাকে ভালোবাসো। কাউকে মহব্বত করবা, আমার মাওলাকে মহব্বত করো। আল্লাহ, আমাদের প্রত্যেকের কলমের জন্য মহব্বত দিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া من نفسي وأهلي ومن الماء البارد. الله محمد يا نا
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট রওনা হয়। শোনেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট রওনা করলেন। একটা যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে। ওই যুবক বলতেছে, নবী ঈসা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার মহব্বতের এক অনুপরিমাণ মহব্বত আমাকে দান করে। নবী ঈসা বলতে আছে, এক অনুপরিমাণ মহব্বত তুমি সহ্য করতে পারবা না, তাহলে অর্ধ অনু। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য অর্ধ অনু মহব্বতের দোয়া করছে। দোয়া করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে গেছে। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তির নিকটে আসার পরে তার খেয়াল হয়েছে এই যুবক কোথায়, যার জন্য অর্ধ অনুপরিমাণ মাওলার মহব্বতের দোয়া করছিলাম। গ্রামের লোকের কাছে প্রশ্ন, সেই লোক কোথায়? সে তো অনেক আগেই গ্রাম থেকে বের হয়ে গেছে, জানি না সে কোথায়। অনেক খোঁজাখুঁজি করার পরে যুবককে পায় না। আল্লাহর কাছে বললেন, মাওলা আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, সে কোথায়? বলে যাও, মুখ পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখেন একটা পাথরের উপরে দাঁড়ানো, আকাশের দিকে তাকানো, আর জবানে বীর বীর করিয়া কার সাথে কথা বলতে আছে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব নিল না, আবার বলে আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব নেয় না, আবার বলে আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার আল্লাহ পাক ডাক দিয়ে ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মহব্বত আছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি, আমার বাইরে সে আর কাউকে চিনতে পারে না। আয় খোদা মুঝসে মুঝকা দূর কর, তাকে দেখো মুঝে তুঝকো এক নজর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যে কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলার শাস্তি এত মারাত্মক। আসলে মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে নাই, মাওলার ভয় তোমার মধ্যে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাবাসসারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, একদল পাথর আমি মাওলার ভয় টাস টাস ফাটিয়া গেছে, আর একদল পাথর আমি মাওলার ভয় গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। সেই মাওলার ভয় তোমার আমার কলমের মধ্যে কম্পন আসে না। আসলে মনে হয় কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে তুমি কি জাহান্নাম জানো? জাহান্নাম কি জিনিস? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম ফাজানাতু আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وكل ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير تكاد تميز من الغيظ জাহান্নামের রাগের সুরে জোর চলে আসছে।
এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া সহসা আওয়াজ করতে আছে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের মাঠে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমানরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের জন্য গরম পানির ব্যবস্থা করা হবে। আল্লাহ আমার মাফ করিয়া দাও, আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওই পানি এত গরম হবে, শুধু পানি হবে না পুইজ হবে। ওই পানি এবং পুইজ এত গরম হবে, যখন চেহারার সামনে নিয়ে আসবে পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। কাজী বাবারে এখনই তওবা করো। এই মুহূর্তে মনের সাথে ওয়াদা করো নামাজ আর ছাড়বো না, রোজা আর ছাড়বো না, শরীয়তের খেলাফ করবো না। ও বাবারা এখনই নিয়াত করো। মাওলা আমাকে হিদায়াত দিয়া দে, চোখের পানি ভালো আমার কাঁদবো, হিদায়াত দিয়া দে। বেশি বেশি জিকির করো, বেশি বেশি মাওলাকে ডাকো। মানা হাব্বা শাইআন আকসারা যিকরাহু ডাকো। নাই কেউ নাই, না 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 লা লা লা, নাই কেউ নাই, কেউ নাই, নাই কেউ নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ